বর্তনী। বর্তনী কাকে বলে? বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এটা একটা বর্তনী। এবার আমাকে কে বলতে পারবা এই যেখানে এ বিন্দু আছে মানে আচ্ছা কেন ই এর মান কত কে বলতে পারবা? হ্যাঁ একজন তাড়াতাড়ি বলো ই এর মানটা কত হবে? স্যার 6 বুঝাই বলো। এখানে বিভব দেওয়া আছে 6 ভোল্ট। ই দ্বারাও তো এমন কিছুই বোঝায় মানে তড়িৎ চালক শক্তি বা মানে এটা তো 0 এটা হচ্ছে বিভব পার্থক্য তাহলে এই প্রান্ত 0 হলে এই প্রান্তের ভোল্টেজ হবে 6 ভোল্ট। কত হচ্ছে এটা তো 0 দিয়েছে তাহলে এখানে 6 ভোল্ট হলে এই প্রান্তটাও 6 ভোল্ট হবে। আর যদি আমি এখানে 2 দিতাম মানে এই প্রান্তে যদি আমি 2 ভোল্ট দিতাম তাহলে কি হতো এটা তো ছোট তাহলে এটা 6 এর 2 এর যোগ করে এটা 8 হতো কারণ এটা বড় তো পজিটিভ দিক ভোল্টেজ বেশি হইব পার্থক্য হচ্ছে 6 ভোল্ট এই প্রান্ত হচ্ছে 2 ভোল্ট তাহলে এই প্রান্তটা কত হইব তাহলে 6 এর 2 এর যোগ করলে যত হয় তত হবে 8 হবে তাহলে গেছে। এবার তাহলে বর্তনী কাকে বলে? বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে তোমরা এই অবজেক্টিভটি পড়বা কিন্তু প্রত্যেকটা লাইন ভালোভাবে করে পড়বা। আর এরপর ইয়াতে চলে যায় বর্তনী দুই প্রকার যে বর্তনী আছে দুই প্রকার বর্তনীতে যায় তবে এইখানে পৃষ্ঠা নাম্বার 321 অনেক মজার মজার জিনিস এগুলো আলোচনা করছে এগুলা তোমরা এটা দেখবা। যেমন দ্বিতীয় একটা চিত্র আছে যে আর পরিকল 200 ওহম এটা গণনায় আসবে না কেন? কারণ ওটা দিয়ে বিদ্যুৎ যেমন তোমার চিত্রের মধ্যে এখানে যদি আমি একটা দিই এই রোধটা গণনায় আসবে না কারণ এটা বিদ্যুৎ চলাচল হইতো না। বিদ্যুৎ থাকবে কিন্তু চলাচল করবে না কারণ এটা কি এখান দিয়ে আর চলাচলের কোনো রাস্তা নেই। বিদ্যুৎ উপস্থিত থাকবে কিন্তু চলাচল করবে না। এই এরপরে আসো হ্যাঁ তোমরা বই থেকে একটু পড়ো তো আমি একটা কাজ করতেছি। কাজ করতাম না বইয়ের পরে। হ্যাঁ এবার আছে না আমরা ইয়া বের করব তাহলে এখানে এই যে এডিট করবে এরপরে হচ্ছে কি সমান্তরাল বর্তনী আর শ্রেণী সংযোগ বর্তনী আলোচনা করব। এই বর্তনীটার বৈশিষ্ট্য এক একজন করে আমাকে একটু বৈশিষ্ট্যটা বলবা তোমাদের যতটুকু জানা আছে তার থেকে বৈশিষ্ট্যটা একটা একটা করে একজন একটা বলতে পারবা। হ্যাঁ দেখি কে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ ওলামা কি একজনও ভাইতেছি না যে স্যার কি বলবো? আমি এটার বৈশিষ্ট্যগুলা এটা সম্পর্কে তুমি কি কি জানো? বলে মা আসুনি বাংলাদেশে না বা ইয়া থেকে পাকিস্তান থেকে ক্লাস করো? স্যার বাংলাদেশে আছি। তাহলে বলো এটা ইয়া স্যার হ্যাঁ স্যার শ্রেণী সংযোগ বর্তনীতে বর্তনীর সকল বিন্দুতে তড়িৎ প্রবাহের মান সমান থাকে।
হ্যাঁ, তাহলে এই তো আমি তো এটা জানতে চাইছি, আই এর মান সমান থাকবে, একটা পাইছি। বলেন তারপর আরেকটা বলেন, কে বলতে দেবেন তাড়াতাড়ি। তো সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্য একই থাকে কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। এটা সমান্তরাল না, এটা শ্রেণী। আচ্ছা, শ্রেণী বর্তনীতে এক রোধগুলো একটার পরে আরেকটা বিন্যস্ত থাকে। একটার পর একটা যন্ত্র বা উপকরণগুলো একটার পর একটা সজ্জিত থাকে। হ্যাঁ, আরেকজন। ফাইজা। জি স্যার। হ্যাঁ বলো, একটা বলো। যে সন্নিবেশে সংযুক্ত রোধগুলো তুল্য রোধের মান সন্নিবেশের অন্তর্ভুক্ত বিভিন্ন রোধের মানের যোগফলের সমান। হ্যাঁ, মানে সবগুলা রোধ হচ্ছে কি সমান্তরাল হবে, তুল্য রোধ হবে, তাদের যোগফলের সমান, সেটা বলছে। আরেকটা, প্রত্যেকটা বিন্দুর প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য ভিন্ন হবে। এইটা প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন হবে। আবার সবগুলা বিভব পার্থক্যের যোগ হবে B1 প্লাস B2 প্লাস B3। আর তাদের মধ্যে যদি একটা ফিউজ হয়ে যায়, যে কোনো একটা ফিউজ হলে আর একটাও জ্বলবে না, যে কোনো একটা ফিউজ হয়ে গেলে আর একটাও জ্বলবে না। সবগুলাকে একটা সুইচ দ্বারা কি করা যায়, অন অফ করা যায়। এটা সম্পর্কে আমরা জানি। এখন আমরা তার তুল্য রোধ বের করব। এবার তুল্য রোধ বের করতে গেলে দেখো তোমাদের বইয়ের আলোকে বের করে দিয়ে বৃষ্টি আসছে না। তো এটা হচ্ছে ভি, এই প্রান্তটা হচ্ছে এ, এটা হচ্ছে R1 R2, এটা হচ্ছে ভি, তারপরে এটা হচ্ছে সি। এখন আমরা যদি বের করতে চাই তাহলে তড়িৎ প্রবাহ প্রত্যেকটার মধ্যে কিন্তু আই তড়িৎ প্রবাহ হবে। তাহলে প্রথম রোধের জন্য আমরা কি জানি, প্রথম রোধের জন্য ওহমের সূত্র যদি আমরা লিখি I = V/R, কিন্তু V মানে বিভব পার্থক্য, V মানে হচ্ছে এখানে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য হবে কি BA, এখানে উচ্চ ভোল্টেজ হচ্ছে BA আর নিম্ন ভোল্টেজ হচ্ছে BB। হ্যাঁ, এটা লিখলাম। আর নিচে হবে R1। BA মানে কি, এই ভোল্টেজ হচ্ছে V আর BB টা এখন আমরা জানি না, BB টা হচ্ছে এখানে V, এই R1। এবার আসো সিয়া, R2 এর জন্য কি হবে, R2 এর জন্য হবে একে তো I মাত্রা তড়িৎ প্রবাহিত চলবে, এই যে দেখো এই এমনি দিয়ে রাখছে, তার মানে I মাত্রা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে I সমান সমান এটার ক্ষেত্রে কি হইব, BB - BC বাই হচ্ছে কত R2।
এরপরে আসো মান বসাও। বিবি এর ভোল্টেজ আমরা জানি না, কিন্তু সি বিন্দুটা মাটির সাথে সংযুক্ত, এই জন্য ভোল্টেজ শূন্য। সি বিন্দুটা মাটির সাথে সংযুক্ত তো এই জন্য ভোল্টেজ শূন্য। আর নিচে হচ্ছে R2। এবার I সমান সমান VB R2। এখানে দেখো এটাও I এর মান, এটাও I এর মান, দুটা এর মান তো সমান, এই জন্য আমরা কি লিখবো দেখো, দুটা I এর মান সমান হওয়ার কারণে আমরা লিখতে পারি এই VB বাই R2 সমান সমান VB মাইনাস BC বাই কত R1। আরে সরি, R1 ওই যেতেছি আল্লাহ জানে। আচ্ছা যাইতেই থাকি, এখান থেকে আমরা VB এর মানটা বের করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখি। তো VB এর মানটা কত আসছে এখানে উত্তরটা লিখে দিই, তোমরা বের করে তোমরা দেখে নিও, স্যার উত্তরটা লিখে দিই। VB সমান সমান R2 R1 প্লাস R2 ইনটু এইখানে V। এবার ওই VB যেখানে ছিল I সমান সমান ওইখানে মান বসাই দিতেছি, এই VB বাই R2 এইখানে মান বসাবো। এখানে এই মানটা বসালে কত হয়, মানটা বসাইলে হবে এ R2 R1 প্লাস R2, উপরে ভিটা থাকবে নিচে R2 থাকবে, তাহলে কাটা যায় R2 R2 কাটা যায়, এই V বাই R1 প্লাস এই R2। এখন আমরা নির্ণয় করতেছি তুল্য রোধ, কিন্তু তুল্য রোধের সংজ্ঞাটা কাকে বলে দেখো। তুল্য রোধ কাকে বলে, যদি বর্তনীর সকল রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে তাহলে তাকে রোধগুলোর তুল্য রোধ বলে। আবার বলি, বর্তনী বা সংযোগের বা সন্নিবেশের সকল রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে তাহলে তাকে ওই বর্তনীর তুল্য রোধ বলে। এখন আমরা R1 R2 এর পরিবর্তে একটা মাত্র রোধ ব্যবহার করব যাতে বর্তনীর তুল্য রোধের মানটা রোধটা অপরিবর্তিত থাকে। এবার আসি আমরা কিভাবে বের করব। দুটার পরিবর্তে যদি আমরা একটা ব্যবহার করি, একটা ব্যবহার করলে এটার ভোল্টেজ V, এটা হচ্ছে R, তড়িৎ প্রবাহ I, তখন আমরা কি লেখা যায়, আমরা জানি সূত্র I সমান সমান হচ্ছে কত V বাই R। ওহমের সূত্র অনুসারে I সমান সমান V বাই R। এবার আসো আমরা যদি এইটা আর এটা তুলনা করি, অথবা এইখানে যদি ওই I এর মানটা বসাই দিই, বসাই দিলে কি হয়, V বাই R সমান সমান V বাই R1 প্লাস R2। এই VB এ কাটা গেলে আমরা কি লিখতে পারি, R সমান সমান R1 প্লাস R2। তাহলে এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, শ্রেণীর সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ মানে রোধগুলোর সমষ্টি হবে তুল্য রোধের সমান। দেখো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান হবে রোধগুলোর যোগফলের সমান। তো একই ভাবে আমরা যদি রোধ যদি তিনটা নিই, তিনটা নিলেও সূত্র হবে কত, R1 R2 R3। যদি n সংখ্যক নিই তারপর হবে কত, Rn। তাহলে তোমরা একটা প্রশ্ন লেখো, দেখাও যে
শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখাও যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান রোধগুলোর সমষ্টির সমান। এরপরে লেখো, তাহলে এটা তো প্রমাণ, এটা হবে। এরপরে লেখো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের অপেক্ষা বড়। দেখো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধ অপেক্ষা বড়। স্যার প্রশ্নটা আবার একটু বলেন না। শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান রোধগুলো অপেক্ষা বড়। মানে প্রথমটা একটু বলেন। প্রথমটা হচ্ছে শ্রেণীতে সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান রোধগুলোর সমষ্টির সমান। আর দ্বিতীয়টা হইছে শ্রেণীতে সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের থেকে বড়। তুল্য রোধের মান প্রত্যেকটি রোধ অপেক্ষা বড় বা বৃহত্তর। তো তোমরা কি করবা, দুইটা রোধ নিয়ে প্রমাণ করবা। তো দুইটা রোধ নিয়ে যদি প্রমাণ করো, এখানে R1 আর R2 প্রত্যেকে কিন্তু শূন্য থেকে বড়। দোনোটাই শূন্য থেকে বড়। রোধ কখনো নেগেটিভ হয় না। শূন্য থেকে যদি বড় হয় তাহলে কি হইব, RS R1 থেকে বড় এবং RS R2 থেকে বড়। দেখো দোনোটা শূন্য থেকে বড়, তার মানে দোনোটা পজিটিভ। দোনোটা যদি পজিটিভ হয়, দোনোটার যোগফল হচ্ছে RS। দোনোটার যোগফল যদি RS হয়, যদি আমি R2 বাদ দিয়ে দিই তাহলে তো সমান না, RS টা বড়ই হয়। দেখো আবার বুঝাই বলি, যদি আমি এখান থেকে দেখো RS সমান সমান R1 প্লাস R2, আমি R1 R2 বাদ দিয়ে দিলাম, তাহলে কি সমান থাকবে? না, সমান থাকবে না, কারণ তখন RS টা বড় হবে। আর যদি আমি R2 রাইখা RS বাদ দিয়ে দিলাম, তখন কি সমান থাকবে? না, থাকবে না, কারণ RS টা বড়। কারণ দুইটা যোগফল ছিল RS, একটা বাদ দিলে তো RS টা বড় হয়ে যায়। এইভাবে প্রমাণটা শেষ পর্যন্ত। এবার আসো সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধের মান। এর আগের মতো সমান্তরালের বৈশিষ্ট্যটা তোমরা বলতে হইব আগে। R1 R2 তড়িৎ প্রবাহ I গেল, এটা ভোল্টেজ V। তোমরা এবার এটার বৈশিষ্ট্য বলো। সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য একাধিক পথে তড়িৎ আধান প্রবাহিত হতে পারে। তাহলে একাধিক পথে প্রবাহিত হতে পারে, লাভটা কি?
লাভ একাধিক সুইচ ব্যবহার করা যায়, আর একটি ভালভ নষ্ট হলে সবগুলো নষ্ট হয় না। আচ্ছা বন্ধ করো। এরপরে জন বলো। আরেকটা, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে বিভিন্ন মাত্রার তড়িৎ প্রবাহিত হবে I1, এটা হবে কত I2। তবে I1 I2 আবার এখানে এসে মিলিত হলে তাদের যোগফল একই হবে, মানে I থাকবে, কই যায়, হ্যাঁ একই থাকবে। একটা ফিউজ হলে সমস্যা নাই, আরেকটা জ্বলবে। আর প্রত্যেকটা যেহেতু উৎসের সাথে যেহেতু প্রত্যেকটা বিভিন্ন ভাবে যুক্ত, এই জন্য তার যতটুকু বিদ্যুৎ শক্তির দরকার সেই ততটুকু বিদ্যুৎ শক্তি পাবে, এবং যতটুকু উজ্জ্বল ভাবে জ্বলার কথা ঠিক তত উজ্জ্বল ভাবে জ্বলবে। এবার আসো আমরা তারা দুইজনের মানে তুল্য রোধ বের করব, দুটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করব। তাহলে আমাদের সূত্র কি হবে? I1 আমরা ধরে নিই এটা A B C D। তো R1 এর জন্য দেখো, R1 এর জন্য কি হবে? I1 সমান সমান V বাই R1। এখানে ভিটা কি হবে? ভিটা হবে Vm মাইনাস Vd। V এর মান কত? এই V। আর Vd এর মান কত? D তো D এইভাবে সেখানে মাটিতে লাগানো আছে, এই জন্য এই প্রান্তের বিভব হচ্ছে 0। R1 আসসালামু আলাইকুম স্যার। Satu nama itu 01 কি বাবা কি বলো? আচ্ছা এবার আসো কি কি এরপরে দেখো তাহলে এটা কেমনে 0 হইছে, দেখো d এদিকে এসে এখানে এসে। এবার I সমান সমান b বাই r1। এরপরে আসো ভিডিওর ব্যাপারটা তো বুঝাইছি তো সবাই। একই ভাবে এটা হচ্ছে I1 এর মান। I2 টা কি হবে দেখো, I2 এর জন্য হবে BB মাইনাস BC বাই R2। BB এর জন্য আসবো আমরা কত? B যুক্ত হইছে এর সাথে, S যুক্ত হইছে এইখানে, তাহলে এইখানে বিভব হইছে V
আবার সি এর থেকে সি বিন্দুর ভোল্টেজ ডি এর কাছে আসবো, কারণ সি এর পরে ডি, ডি এর জন্য আবার আমরা আসবো কোথায়, এই বিন্দুতে, A0 R2 AB বাই R2। দেখো আমি একটু হেডসেটের কল দিই। এবার আমরা যোগ করব। ও বাংলা 6 এর অবস্থা কি সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ এটা এই স্যার মেইন প্রশ্ন দেখছেন ঠিক আছে কিনা? মেইন প্রশ্ন কি ম্যাডামের বল নাকি মানে প্রশ্নের সাথে টাইপের সাথে মিল আছে নি? আচ্ছা তাহলে সালমা পারে বলো যে স্যার কইছে বল স্যার আমারে বলছে দেন তো দেখো না আমি তো পড়াইতেছি আমার মোবাইলেতে এলোমেলো হইছে গেছে এটা। আবার দেখো বুঝাইছি কিনা তোমাদের? মাত্র রোধ ব্যবহার করলাম, যেটার কারণে তড়িৎ প্রবাহের মান আইও ঠিক থাকবে নি, এই বিও ঠিক থাকবে। তখন ওহমের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে, I = V বাই R। এবার এই মানটা উপরে এখানে বসাই, সুতরাং V বাই R সমান সমান V 1/R1 প্লাস 1/R2, দিয়ে দিয়ে কাটা 1/R1 প্লাস 1/R2। এবার শ্রেণী সংযোগের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি হবে, এটা P দ্বারা প্রকাশ করি আমরা, প্যারালাল থেকে P আসে। হ্যাঁ তোমরা এতটুকু তোলো। তারপরে প্রশ্ন লিখো। প্রশ্ন হইছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সমান্তরাল সংযোগ ক্ষেত্রে
রাশিগুলোর মানে রোধগুলোর উল্টো মানের সমষ্টি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে রোধগুলোর উল্টো মানের সমষ্টি। সংযোগ ক্ষেত্রে না, একই তো কথা। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে রোধগুলোর উল্টো মানের সমষ্টি মানে উল্টা মানের সমষ্টি বা বিপরীত মানের সমষ্টি তুল্য রোধের বিপরীত মানের সমান। হ্যাঁ, দেখছো 2 নাম্বার প্রশ্ন। দেখাও যে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান তুল্য রোধের মান রোধগুলো প্রত্যেকটি রোধ থেকে ক্ষুদ্রতম। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধ অপেক্ষা ছোট। তার প্রশ্নটা আবার একটু বলেন না, দ্বিতীয় প্রশ্নটা। ছোট আমরা প্রমাণ করে আসবো এ আর পি 1/r1 প্লাস 1/r2 এরকম দুটো প্রমাণ করে আসতে হবে। এবার লিখবো যেহেতু r1 r2 শূন্য থেকে বড় তাহলে সুতরাং 1/rp এটা 1/r1 এবং 1/rp 1/r2 মানে এটা বাদ দিলে ওইটা বড়, ওইটা বাদ দিলে এটা বড়। এবার এটাকে উল্টে ফেলাও, এই rp উল্টিলে r1 হয়ে যায়, rp উল্টিলে r2 হয়ে যায়। তাহলে দেখছো প্রত্যেকটি রোধ অপেক্ষা কি গেছে ছোট গেছে। স্যার, বলো তার প্রথম প্রশ্নটা একটু বলেন না। প্রথম প্রশ্নটা জি স্যার। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে রোধগুলোর বিপরীত মানের সমষ্টি তুল্য রোধের বিপরীত মানের সমান। রোধগুলোর বিপরীত মানের সমষ্টি তুল্য রোধের বিপরীত মানের সমান।
এটার পরে আসো ক্ষমতা। ক্ষমতাটা কি? আমরা তো ক্ষমতা জানি P ইকুয়াল W/T। এই W/T জানি। ক্ষমতা কাকে বলে? কোন মোটর, কোন যন্ত্র বা কোন মানুষ কাজ করার হারকে ক্ষমতা বলে। আর এখানে তড়িৎ ক্ষমতা কাকে বলে? কোন তড়িৎ যন্ত্র মানে 1 সেকেন্ডে অন্য শক্তি মানে 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে ক্ষমতা বলে। আচ্ছা, ক্ষমতা হচ্ছে কি? তড়িৎ শক্তি রূপান্তরের হার। ক্ষমতা হচ্ছে তড়িৎ শক্তি রূপান্তরের হার। তড়িৎ শক্তি কি কি? পাখা চালাইলে যান্ত্রিক শক্তি, লাইট জ্বালাইলে আলোক শক্তি, এরপরে আছে আয়রন বা ওই মিডিয়াগুলো জ্বালাইলে হয় কি? তাপ শক্তি উৎপাদন হয়। তাহলে তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় এই তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরের হারটাকে বোঝায়। তাহলে আমরা ক্ষমতা P ইকুয়াল W/T তড়িৎ ক্ষমতা, এটার একক ওয়াট, কারণ সকল ক্ষমতার একক একই রকম। এবার আসো আমরা সূত্র জানি গ্রাফ I ইকুয়াল Q/T নাকি? দেখো B ইকুয়াল W/Q, আমরা একটা সূত্র জানি ভোল্টেজের সূত্র। এবার আমরা কি লিখতে পারি? এখানে W এর মান বসাবো তো W ইকুয়াল PQ বসাই। আবার আমরা জানি I ইকুয়াল Q/T, তাহলে আমরা এখানে Q/T এর জায়গায় তাই বসাই দিব। এরপরে আমরা আবার জানি I সমান সমান V/R, তাহলে I এর জায়গায় V/R বসা দিলে হয় V স্কয়ার R। আবার আমরা জানি V ইকুয়াল IR, তাহলে আমরা V এর জায়গার মধ্যে IR বসা দিলে কত? I স্কয়ার R। তাহলে ক্ষমতার এই সূত্রগুলো ব্যবহার হয়, সবগুলা ক্ষমতার সূত্র। এবার আমরা ক্ষমতার সূত্র শিখছি তো। এবার আমরা যে বিদ্যুৎ শক্তি পরিমাপ করা হয় সেটা সূত্র হিসেবে দেখো। তাহলে আমি এটা মুছে ফেলি। আচ্ছা, মুছবো না, আমি পাশে লিখতেছি। আমরা যে বৈদ্যুতিক মানে শক্তি যে কারেন্টের ইউনিট হিসাব করা হয় সেটা হচ্ছে BUT, সংক্ষিপ্ত রূপ রিয়া হইছে কত? এটা BUT। ওইটা বের করার সূত্র হচ্ছে W ইকুয়াল PT বাই 1000 কিলোওয়াট আওয়ার। এই এককে মানে এই সূত্রটা দিয়ে করা হয়। এখন এই সূত্রটার বিভিন্ন রূপ কি হইতে পারে? P এর জায়গার মধ্যে বসতে পারে কি? P এর জায়গায় যদি আমরা BI বসাই তাহলে কি হবে? BIT বাই 1000 কিলোওয়াট আওয়ার। এরপর যদি আমরা B স্কয়ার P এর জায়গায় B স্কয়ার বাই R বসাই, B স্কয়ার বাই R বসালে কি হইব? P এর জায়গায় B স্কয়ার T 1000 R। যদি I স্কয়ার R বসাই তাহলে হইব P এর জায়গায় I স্কয়ার RT বাই 1000 kWh কিলোওয়াট আওয়ার, সংক্ষেপে ইউনিট বলে। আর BUT এর পূর্ণ নাম হচ্ছে বোর্ড অফ ট্যাগ ইউনিট, সংক্ষেপে ইউনিট বলে।
তো পদার্থবিজ্ঞান তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে ফেলবা। রসায়ন বিজ্ঞান গতকালকে পড়া দিছিলাম, নামগুলা